الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام الحافظ ابن حجر رحمه الله تعالى عن ابن عمر رضي الله عنهما قال لم يكن رسول الله صلى الله عليه وسلم يدع هؤلاء الكلمات حين يمسي وحين يصبح اللهم إني أسألك العافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وأمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي أخرجه النسائي وابن ماجه وصححه الحاكم। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 26 রমজান 1443 হিজরি মোতাবেক 27 এপ্রিল 2022 আমাদের ধারাবাহিক আলোচনা দোয়ার পর্ব বুলুগুল মারাম হাদিসের কিতাব থেকে আর দুটি পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব, অথবা তিনটি যদি শেষ না হয় ইনশাআল্লাহ এই দোয়ার যে হাদিসগুলি রয়েছে এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ দোয়া আমরা জানতে পারবো। এবং এর আগে জেনেছি, এর আগে আলোচনা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে। আজকে কয়েকটি দোয়া আমাদের সামনে আসবে। হাদিস নম্বর 1360। আজকে আমাদের দোয়ার পর্ব নম্বর 5। দোয়ার পর্ব নম্বর হচ্ছে 5। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ হাউলাইল কালিমাত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলি ছাড়তেন না কখনো। হিনা ইউমসি যখন সন্ধ্যা হতো, ওয়া হিনা ইউসবিহ যখন সকাল হতো, সকাল সন্ধ্যা এই বাক্যগুলি মানে এই দোয়াগুলি পড়া কখনো ছাড়তেন না, অর্থাৎ সর্বদাই নিয়মিত কি করতেন? পড়তেন, পাঠ করতেন। এই হচ্ছে দোয়া, যেটি হচ্ছে সকাল সন্ধ্যা পড়ার দোয়া। সকাল সন্ধ্যা পড়ার দোয়া। আবার জিকিরও বলা যেতে পারে, কারণ দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। সুতরাং দোয়া আর জিকির খাসের সম্পর্ক রয়েছে, একটি অপরটির সাথে খুব মিল রয়েছে। এই দোয়াগুলি সকাল সন্ধ্যা তাই পড়তে হবে। কি পড়তে হবে? সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যার জিকির আছে, সকাল সন্ধ্যার বেশ কিছু জিকির দোয়া আছে যেগুলি সুন্নতি, এবং এগুলি হচ্ছে প্রতিটি মানুষের জন্য, যারা এই দোয়াগুলি জিকিরগুলি পড়বে সকাল সন্ধ্যা, তাদের জন্য এটি হচ্ছে সুরক্ষিত দুর্গ, হেসনুন হাসিন। এটি হচ্ছে প্রোটেকশনের ব্যবস্থা, নিজেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা মানুষ দুশ্মন আর জিন দুশ্মন থেকে। মানুষ শয়তান আর জিন শয়তান। মানুষ যদি ভালো মানুষ হয় তো ক্ষতি করবে না, সুতরাং ভালো মানুষ, আর বাকি ভালো না হলে শয়তান। তো মানুষ শয়তান, আর জিন যদি ভালো হয় ক্ষতি করবেন না, ভালো জিন কখনো ক্ষতি করবেন না। তাহলে জিনদের মধ্যে যারা খারাপ তারাই হচ্ছে শয়তান। জি, শায়াতিন আল ইনসি ওয়াল জিন। এই জন্য কোরআন এখানে বলেছেন যে মানুষের মধ্যেও শয়তান আছে, বদ প্রকৃতির মানুষ, যারা মানুষের ভালো চায় না, ক্ষতি করে। আর জিনদের মধ্যেও কি রয়েছে? শয়তান রয়েছে, যারা সীমা লঙ্ঘন করে, অবিচার করে, অত্যাচার করে। মানুষ অত্যাচার করে, জিনের উপর অত্যাচার করে। এই দোয়াগুলি সকাল সন্ধ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যতগুলি। এই জন্য সকাল সন্ধ্যার জিকির আজকারের চর্চাটা আরব দেশে আছে। আরব দেশে ছোটো ছোটো লিফলেট পাওয়া যায়, পকেটে রাখার আকারে পাওয়া যায়, আবার বড় বড় পমফ্লেট আকারে পাওয়া যায়। মসজিদে দেখবেন সকাল সন্ধ্যার জিকিরের দোয়া ঝোলানো আছে। তারপরে আপনার 5 ওয়াক্ত সালাতের পরে জিকির। যারা এই জিকিরগুলো নিয়মিত দৈনন্দিন করবে তারা সমস্ত অনিষ্ট থেকে আশা করি ভালো থাকবে, নিরাপদ থাকবে, যদি কোনোদিন ভুলে না যায়। হতে পারে ভাগ্য খারাপ, যেদিন দুর্ঘটনা ঘটবে সেই দিন ওই দোয়া পড়তে ভুলে গেছে, জিকিরগুলো পড়তে ভুলে গেছে। এবং ইয়াকিনের সাথে পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন এর মাধ্যমে। জি, এই জন্য এগুলোর অনেক গুরুত্ব রয়েছে। আপনার দুনিয়ার ফায়দা, আর আখেরাতে তো নেকি আছে। কারণ দোয়া পড়লেন, জিকির আজকার করলেন, আখেরাতে এটা তো ব্যালেন্স হচ্ছে।
আমলনামাতে তো অনেক ব্যালেন্স হলো, কিন্তু দুনিয়ার ফায়দা তো আমরা বুঝি, তো দুনিয়ার ফায়দার উদ্দেশ্যেও যদি পড়েন তাও ভালো, খারাপ কাজ নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, তার একটি দোয়া এখানে আজকে এই হাদিসে এসছে। কি দোয়া? এখানে বলছেন লেখক যেটা, সেই দোয়াটি প্রসিদ্ধ যে হাদিসের কিতাবগুলি সেগুলিতে একটু বাড়তি আকারে পাওয়া যাচ্ছে, এখানে একটু সংক্ষেপ করে দিয়েছেন। তো যেটা বাড়তি আকারে সেটা পরে বলবো, যেটা আসল নিয়ে এসছেন এখানে ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, হতে পারে এমন পাণ্ডুলিপি থেকে তিনি নিয়েছেন, তখন তো পাণ্ডুলিপির যুগ ছিল। 852 হিজরিতে এই লেখকের ইন্তেকাল, আজকে 1443, তাই না? হ্যাঁ, 8 5 14, 500 বছর আগে প্রায়। তো পাণ্ডুলিপি থেকে নিয়েছেন, হয়তো এমন পাণ্ডুলিপি যেখানে এই ঘাটতিটা ছিল, সুতরাং তার কাছে এতটুকু ছিল, অথবা তার ওই পাণ্ডুলিপি থেকে তিনি মুখস্থ রেখেছিলেন। কিন্তু আমাদের কাছে এতে একটু বাড়তি আছে, যেগুলো সবগুলি প্রায় হাদিসে আমি তাহকিক করে তদন্ত করে দেখলাম যে যেটা নিয়মিত আমরা মুখস্থ করে পড়ি তার সাথে এই হাদিসে যে আছে একটু মিল কম আছে, মানে একটা বাক্য ছুটে আছে, কিছুটা অংশ ছুটে আছে। তো ফুলটা পরে বলছি। দেখুন এখানে কি বলছেন কি পড়তেন সকাল সন্ধ্যা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। হে আল্লাহ, তোমার কাছে আমি কামনা করি আল আফিয়া মানে সার্বিক নিরাপত্তা। আফিয়া মানে সার্বিক নিরাপত্তা। আফিয়া এমন একটি গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অর্থপূর্ণ আরবি শব্দ যে বাংলাতে এর অনুবাদ করা মুশকিল। আমি যে সার্বিক নিরাপত্তা বললাম, এটাও মানে পুরোপুরি অর্থ বহন করে না, পুরোপুরি হক আদায় হয় না। কারণ নিরাপত্তা মানে আমরা বুঝি দুশমন থেকে নিরাপত্তা, তাই না? অথবা আমাদের যে পার্থিব যে ক্ষয়ক্ষতি রয়েছে সেগুলি নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। সার্বিক, এই জন্য সার্বিক কথাটা লাগিয়েছি। শুধু ব্যক্তি জীবনের নিরাপত্তা, মানসিক শারীরিক নিরাপত্তা, ধন সম্পদের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, তাই না? যে সমাজে বাস করেন, যে দেশে বাস সেখানকার নিরাপত্তা। কারণ দেশ যদি নিরাপদ না থাকে তো আপনি কি রাস্তাঘাট নিরাপদ চলতে পারবেন? বাইরে তো বের হইতে হবে। তা আপনার বাড়িতে আপনি নিরাপদ থেকে কি আর শান্তিতে থাকতে পারবেন? হ্যাঁ, গোটা দেশ যদি শান্তিতে থাকে তো আপনি শান্তি থাকতে পারবেন, নাহলে বাড়িতে বেরোতে পারবেন না। জি, তো সার্বিক নিরাপত্তাই জন্য বলিস। তারপরে দিনের ক্ষেত্রে আফিয়াত শুধু পার্থিব নিরাপত্তা নয়, পারলৌকিক নিরাপত্তা, আপনার দুনিয়ার নিরাপত্তা নয়, দিনের নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা। আসল হচ্ছে ইমান থাকা, কুফরি না থাকা, তৌহিদ থাকা, শিরক না থাকা, সুন্নতি জীবন, বেদাতি জীবন নয়, হেদায়েতের জীবন, গুমরাহির জীবন নয়। এগুলো হচ্ছে সার্বিক নিরাপত্তা। তার সার্বিক নিরাপত্তা মানে সব দিন দুনিয়া ইহকাল পরকাল সব ক্ষেত্রে সর্বস্তরের নিরাপত্তা। এই হচ্ছে আফিয়াত। আল্লাহ তোমার কাছে কামনা করি কি? সার্বিক নিরাপত্তা ফি দীনি, আমার দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে, ও দুনিয়ায়, আমার দুনিয়া পার্থিব জীবনের ক্ষেত্রে, পৃথিবীতে জীবনের বিভিন্ন স্তর রয়েছে সবগুলি ক্ষেত্রে, ও আহলি আমার পরিবারের ক্ষেত্রে, ও মালি আর ধন সম্পদের ক্ষেত্রে, আল্লাহ মাস্তুর আওরাতি। এই যদি এক একটা করে যদি ভেঙে বলা হয় তো একটা হাদিস হয়তো থেকে যাবে। চিন্তা করেন, ধন সম্পদ নিরাপত্তা মানে এই নয় যে যেই টাকাটা আপনার কাছে চলে এসে সেটাই শুধু নিরাপদ থাক, বরং আপনার চাকরিটা সুনিশ্চিত হোক, যেখান থেকে রোজগার আসছে, অথবা যে ব্যবসা থেকে আসছে, বা যেখান থেকে আপনার আসছে, যে সোর্স থেকে, হালাল সোর্স থেকে আসছে, সেই সোর্সটার কি নিরাপত্তা। যেটা অর্জন হয়ে চলে এসে সেটাই নয়, আগামীতে যে রাস্তাগুলি আমার রিজিকের খোলা আছে সেগুলির নিরাপত্তা। জি হ্যাঁ। তারপরে মানুষ ইনকাম করলে যে সংরক্ষণ করতে পারে জরুরি নাই। ইনকাম করছে কিন্তু ব্যাগ হচ্ছে ছিঁড়ে, তাই না? অনেকে আছে না, কোটি কোটি টাকা ইনকাম করে, কোন দিক দিয়ে যে যায়, বরকত নেই, শেষ, বালা মুসিবতের শেষ নেই। মাসে 1 লাখ টাকা ইনকাম করলে 2 লাখ টাকা খরচ, ও চিকিৎসাতে পেরেশান হয়ে আছে। বুঝতে পারছেন না? তাহলে তো আফিয়াত হইল না। হ্যাঁ, ধন সম্পদের নিরাপত্তা হইল না, আর জানমালের নিরাপত্তা হইল না। জি, আর মানুষ যদি সুস্থ না থাকে তো ভালোভাবে আমলও করতে পারবে না। তো দিনের ক্ষেত্রে কই নিরাপত্তা? সুস্থ মানুষই তো রোজা রাখবে, তাই না? সুস্থ মানুষ তো ভালোভাবে আরামে গিয়ে শান্তির সাথে নামাজটা পড়বে, সালাত আদায় করবে। অসুস্থ মানুষ চলতে পারে, কোন রকমকে ফরজটা আদায় করছে যদি ভালো মানুষ হয়। তাহলে অনেক অসুস্থ আছে, ও গুরুত্বই নেই নামাজে, নিজের রোগ নিয়ে পেরেশান আছে, ও বিছানায় পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন।
সুস্থ আছেন? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ মাস্তর আওরাতি, আল্লাহ আমার দোষ ত্রুটি তুমি ঢেকে রাখো। আওরা হচ্ছে আবৃত বস্তু। এই জন্য মানুষের, পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত কি বলা হয়েছে? আওরা। আল ফাখিজ আওরা, রান হচ্ছে আওরা, মানে ঢেকে রাখার বস্তু, আবৃত বস্তু, ঢেকে রাখতে হবে। নারীদের সম্পর্কে কি বলা হয়েছে? আল মারাত কুল্লুহা আওরা, নারী জাতি পুরোটা মাথা থেকে পা পর্যন্ত আবৃত বস্তু। এই জন্য উর্দু ভাষাতে নারী জাতিকে আওরাত বলে। কি বলে? এক আওরাত, একজন মহিলা। জি, ঢেকে রাখার বস্তু। আসল হচ্ছে নারী মূল্যবান, আর মূল্যবান জিনিসকে ঢেকে রাখে। মূল্যবান জিনিসকে যত মূল্যবান তত বেশি লুকিয়ে রাখে। এইভাবে ইসলাম নারীকে সম্মানিত করেছে। কিন্তু যারা নারীদের দুশ্মন, তারাই নারীদেরকে রাস্তাঘাটে নিয়ে আসতে চায়, তাদের কাছে সস্তা করে দিতে চায়, যাতে করে বিবাহের না প্রয়োজন পড়ে। বিয়ে করব, এত দায়িত্ব নিব না, লিভ টুগেদার করব, কোনো দায়িত্ব থাকবে না, খরচ খরচার দায়িত্ব থাকবে না, ছেলে মেয়ে দায়িত্ব থাকবে না, কিছুই দায়িত্ব থাকবে না, কোনো দায়িত্ব থাকবে না। যে না করে নিল, যারও সন্তান হলো, ওর কোনো দায়িত্ব না, আমার না, ও কার কর, ঠিক না? চরিত্রহীনেরা। সুতরাং যে নারীবাদীরা, এরা চরিত্রহীন, এরা ভালো মানুষ নয়, এরা নারীদের দুশমন, নারীদের হিতাকাঙ্ক্ষী নয়। ভালো করে শুনে রাখেন। আল্লাহ মাস্তর আওরাতি, আল্লাহ আমার দোষ ত্রুটি, আওরাত। আর দোষ ত্রুটি কেউ কিন্তু জানতে দিতে চায় না। দোষ কম বেশি সবাই করে, কিন্তু নিজের দোষ কেউ কাউকে জানতে দিতে চায়? হ্যাঁ, তো লুকিয়ে রাখার বস্তু। আল্লাহ যখন ঢেকে রেখেছেন, আল্লাহ তুমি আরো ঢেকে রাখো। আমি ভুল ত্রুটি করছি, আল্লাহ তুমি আমাকে অপদস্থ লাঞ্ছিত করিও না মানুষের সামনে। এখানে যদি এত লজ্জা লাগে, এ কয়টা মানুষ জেনে নেবে তাতে, তাহলে হাসরের মাঠে সমস্ত মানুষ, যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সবাই যা জানবে যে আপনি এই পাপ করে এসেছেন, সেই জন্য এই দশা আপনার। এইরকম লাঞ্ছিত আজকে, এই যে জাহান্নামে যাচ্ছেন আপনি, এই যে জান্নাত থেকে বঞ্চিত হচ্ছেন, সুপারিশ পাচ্ছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপের কারণে, সেখানকার জন্য কি চিন্তা করেছেন? ওয়া আমেন রাওয়াতি, আল্লাহ নিরাপদ করো আমার ভয়ভীতি হতে। ওয়ামের রাওয়াত, রাওয়াতুন মানে হচ্ছে উদ্বেগ। উদ্বেগ, মানুষের উদ্বেগ কখন হয়? যখন পেরেশানি থাকে, কি জানি কোন ক্ষতি হয়ে যায়, কি জানি কোন বিপদে পড়ি, চিন্তায় পড়ে, এত পেরেশানি। ওয়া আমেন, আমাকে নিরাপদ করো, রাওয়াতি আমার ভয়ভীতি থেকে বা উদ্বেগ থেকে। ওয়াহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া, আমার সামনের দিক থেকে আমার হেফাজত করো। ওয়ামিন খালফি, পেছন দিক থেকে হেফাজত করো। ওয়ান ইয়ামিনি, ডান দিক থেকে হেফাজত করো। ওয়ান শেমালি, বাম দিক থেকে হেফাজত করো। ওমিন ফাওকি, ওপর থেকে আল্লাহ তুমি আমাকে সুরক্ষা করো, ওপর থেকে যেন গজব না নামে। ওয়া আউযু বিআজমাতিকা, আর তোমার মহত্ব বড়ত্বের আশ্রয় গ্রহণ করি। আন উগতালা মিন তাহতি, আমার নিচে থেকে যাতে করে কোনো আকস্মিক আযাব দিয়ে আমাকে ধ্বংস না করে দেয়। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ দোয়া, চিন্তা করেন, কত গুরুত্বপূর্ণ জিকির। যারা জিকির করে, সুন্নতি দোয়াগুলি পড়ে, সকাল সন্ধ্যার জিকির, প্রতিদিন আল্লাহর কাছে কি চাইছে? আফিয়া। এই ছিল, বলেছিলাম যে একটু এতে কম আছে, ঘাটতি আছে, যেটুকু কম আছে ঠিক করে দিই, যাতে করে পুরো হয়ে যায়। অধিকাংশ হাদিসের কিতাবগুলিতে এসেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। প্রথমে আসছে কি? এখানে এসে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া, না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, ইহকাল পরকালে আমি কি চাই? সার্বিক নিরাপত্তা চাই। তারপরে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদিনি ও দুনিয়ায়। এক বচন যদি বলেন, এক বচন না বলে যদি বহু বচন বলেন তো বেশি ভালো হবে মনে হয়। কারণ আপনি চান যে আপনার সাথে এই দোয়াগুলিতে আপনার স্ত্রীও শরীক থাকে, আপনার ছেলে মেয়েও শরীক থাক, তাই না? আপনার বাপ মা, আপনার প্রিয়জন, আপনজন, সবাইকে নিয়ে সুখে থাকতে চান। একা সুখে থেকে কি সুখ হবে? তাই না? সুতরাং যদি বহু বচন পড়েন, এই জন্য এখানকার যে দোয়াগুলি, এই দোয়াগুলি বহু বচন করে কখনো কখনো কুনুতে পড়া হয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, তাহলে আসআলুকার জায়গায় কি করতে হবে? নাসআলুকা, আল্লাহ আমরা তোমার কাছে চাই আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনিনা ওয়া দুনিয়ানা ওয়া ফি
আহলিনা ওয়া আমওয়ালিনা আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা ওয়া হফাযনা মিন বাইনি আইদিনা ওয়া মিন খালফিনা ওয়া আন আইমানিনা ওয়া আন শামাইলিনা ওয়া মিন ফাওকিনা ওয়া নাউযু বিআজমাতিকা আন নুগতালা মিন তাহতিনা। জি, যাই হোক, এক বচন হাদিসে এসছে, যেটা বলছিলাম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের আফিয়াত, নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা চাইলেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা আফওয়া ওয়াল আফিয়াত, আল্লাহ ক্ষমা চাই, আফুন মানে ক্ষমা, আল্লাহ কি চাই? ক্ষমা চাই। ওয়াল আফিয়াত, আর সার্বিক নিরাপত্তা চাই, ফি দীনি ওয়া দুনিয়া, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে। জি, ইত্যাদি ইত্যাদি। তারপরে তো বাকিগুলো সব অনুবাদ করলাম। তো এই ছিল হাদিস। এই দিনের ক্ষেত্রে আফিয়াত, দিনের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তা, যদিও আমি সংক্ষেপে বলে দিচ্ছি, গুনাহ থেকে বেঁচে থাকা। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে নিরাপত্তা হচ্ছে গুনাহ থেকে, যে কোনো গুনাহ থেকে, খুন থেকে, জেনা থেকে, মদ থেকে, হারাম রোজগার থেকে, যত পাপ আছে কবিরা সাগীরা, গুনাহ থেকে বেঁচে থাকা। আর কি থেকে বেঁচে থাকা? শিরক থেকে বেঁচে থাকা, সব আগে শিরক। হ্যাঁ, দরগা দুর্গা থেকে বেঁচে থাকা, বেদাত থেকে বেঁচে থাকা, বেদাত থেকে, কারণ বেদাত গুনাহ, কবিরা গুনাহ। নিয়ত পড়বেন, হ্যাঁ, যায় নামাজে দোয়া পড়বেন আপনি, সম্মিলিত মোনাজাত করবেন আপনি, মিলাদ করবেন আপনি, কিয়াম করবেন আপনি, কোরআন খানি করে বক্সাবেন, সব বেদাত। তো দোয়া শুধু করলে হবে না, দোয়া করছেন আর এদিকে বেদাত ছাড়তে চাইছেন, হবে? ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ বাঁচিয়ে রাখো, কারণ বেদাতিরা সমাজে ওদের চাপ বেশি, ওদের দল ভারী বেশি। আল্লাহ তুমি হেফাজত করো, এইসব বেদাত আর বেদাতি থেকে হেফাজত করো, তাই না? তাহলে না দিনের আল্লাহ হেফাজত করবে, নিজে চেষ্টা করতে হবে। তো এই জন্য ভাষ্যকার বলছেন এইরকমই ফরজ ওয়াজিব ত্যাগ করা। আল্লাহ দিনের আফিয়াত নিরাপত্তা চাই, তার মানে আল্লাহ আমার দ্বারা যেন এক ওয়াক্ত নামাজ না ছুটে, আমার কোনো রোজা ইচ্ছা করে যেন না ছুটে, ঠিক না? আমার জাকাতে যেন কোনো রকমের কমতি ঘাটতি না হয়। আল্লাহ হজ যেন যথাসময় যখন ফরজ হয়েছে আদায় করতে পারি, সাথে সাথে আদায় করতে পারি। এগুলো হচ্ছে ফরজ ওয়াজিব। মহিলাদের ক্ষেত্রে হেজাব, পর্দা ফরজ। আল্লাহ এই ক্ষেত্রে দিনের সার্বিক নিরাপত্তার একটা হচ্ছে যে আমি যেন পর্দার জীবন কাটাইতে পারি আমি, হ্যাঁ, আর পুরুষদের ফিতনা থেকে বাঁচতে পারি, একজন পুরুষ মহিলাদের ফিতনা থেকে বাঁচতে পারি, পয়সার ফিতনা থেকে বাঁচতে পারি। জি, কারণ অনেকে নারী ফিতনায় পড়ে দিল ধ্বংস করে তার ঈমান আমল, কেউ পয়সার ফিতনায় পড়ে তার ঈমান আমল ধ্বংস করে দিল। হ্যাঁ, কারো কাছে টাকা পয়সা ধার নিল আর লোভ হয়ে গেল, আরে 5,000 10,000 ধার পেয়ে গেছি, এত টাকা ফের দিব, চল উদা হয়ে যা। কত লোক যে টাকা নিয়ে এই দেশ থেকে মেলা কেউ টাকা ধার নিয়ে ইটালি পালিয়ে গেছে, টাকা ধার নিয়েছে। আমাদের অনেক ভাইদের কাছে, পরিচিত ভাইদের কাছে, ইউরোপ পালিয়ে গেছে। কি সারা জীবন থাকবে ইউরোপের জান্নাতে? জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। শহীদকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর রাস্তায় যদি শহীদও হয়, বদর ওহুদের যদি কেউ মারা গিয়ে থাকে আল্লাহ রাস্তায়, হ্যাঁ, সবচেয়ে ভালো শহীদ, তাই না? আর তার উপরে যদি ঋণের বোঝা থাকে আল্লাহ মাফ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যাম, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ইল্লা দাইন, ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যার ঋণ তার পরিশোধ করে এসো, আর না হলে যাও ক্ষমা নিয়ে এসো। না দিতে পারলে, আর দিতে পারবেন আর ক্ষমা, বাড়িতে সব কিছু আর জমি জায়গা আছে, বিক্রি করবেন না, বলছে সৌদি আরবে ধার নিয়েছে, সৌদি আরবের ইনকাম দিয়ে তো দিতে পারলাম না। অনেকে আছে দাড়িওয়ালা, মনে করে যে সৌদি আরবে যেহেতু ধার নিয়েছি, সৌদি আরবের আই ইনকাম দিয়ে আমাকে ধার শোধ করতে হবে, বাংলাদেশ থেকে জমি জায়গা বিক্রি করে আর ঋণ পরিশোধ করতে হবে, এ কথা চিন্তাই করে না। একমাত্র ভিটে মাটিটা বাদ দিয়ে, যেটাতে আপনাকে বাস করতে আর আপনার স্ত্রী বাস করবে, হ্যাঁ, তাদেরকে ভিটে মাটি উচ্ছেদ করা যায়। বাকি যত জমি, যতটা বাড়ি আছে, বাড়ি ছাড়া যে ভিটে মাটি আছে সব বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এত সহজ নয় ঋণের মাসলা। জি, আল্লাহ যেন হেদায়েত দান করেন এসব অসৎ লোকদেরকে, যারা মুখে দাঁড়িয়ে রাখে আর মানুষের টাকা নিয়ে দেয় না। কত লোক বিনা দাড়িগুলোর তো বলিই না, কেন দাড়িওয়ালাদের মধ্যে যদি এরকম খারাপ থাকে তো বাকি কি হইতে পারে? আমি একসময় বিশ্বাস করতাম নামাজি লোক, কথা বুঝতে পারছেন, যে নামাজি কোনোদিন মনে হয় টাকা পয়সা বেমানি করবে না। আর দাড়িওয়ালা লোককে বিশ্বাস করতাম যে দাড়ি রেখেছে তুই মানুষের টাকা পয়সা বেমানি করবে। কিন্তু বেশ দেখলাম আমাদের এই দিনী ভাই ইসলামিক সেন্টারে আসা লোকমেলা দেখলাম, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, সহি আকীদা, কিয়ামত আখিরাত বিশ্বাস আছে, আর মানুষের টাকা নিয়ে মনে করো সৌদি আরব থেকে ইনকাম করতে পারলে দেবো, নাহলে দেবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের ঈমান এগুলো? কিসের ঈমান এগুলো? এগুলো ঈমান আখিরাতের প্রতি ঈমান আছে, ফেসে যাবেন পরকালে। আল্লাহ হেফাজত করেন।
দিনের হেফাজতের কথা বলছিলাম। দুনিয়ার হেফাজত হচ্ছে সমস্ত অনিষ্ট থেকে, জি, এবং দুনিয়াতে মানুষের গাফিলতি আসে, আখেরাত থেকে গাফিল হয়ে গেল, পাপে ডুবে গেল, এগুলো তার মধ্যে চলে আসবে। কিন্তু দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে যেটা বলছে, দুনিয়ার ক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা হতে পারে, সেটা জানমাল যা কিছুর হোক না কারো পরিবারের হোক। জি, পরিবারের নিরাপত্তা, আমার পরিবারের স্ত্রী খারাপ না হয়, আমার ছেলে মেয়ে খারাপ না হয়, একজন মহিলা যখন তো আমার স্বামী যেন খারাপ না হয়, হ্যাঁ, খারাপ চরিত্রের না হয়, ছেলে মেয়েগুলো যেন নেক হয়, ভালো হয়, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকি। তারপরে শরীরের নিরাপত্তা কি? সুস্থ থাকা, মানসিক সুস্থ, শারীরিক দিক থেকে সুস্থ, সব দিক থেকে সুস্থ থাকা। জি, এইভাবে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ যেন আপনাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। 1361 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ এই দোয়াটি বলতেন। কিন্তু এটা সকাল সন্ধ্যার দোয়া নয়, যে কোনো সময় হাত উঠিয়েও বলতে পারেন, এমনিও বলতে পারেন, যে কোনো সময় বলতে পারেন, সালাতের ভিতরে সেজদাতে বলতে পারেন, সালামের আগেখানে আত্তাহিয়াত দুরূদ পড়েও বলতে পারেন, আবার এমনিও চলতে ফিরতে, যে কোনো সময় আম দোয়া। কি দোয়া? বেশ কিছু অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিক। কার মুখস্থ আছে? ছোট্ট করে হাত উঠাইলে হবে। আর কই? আর হ্যাঁ, কই ছাত্র বাচ্চা ছাত্রগুলো কোথায়? নেই? কি করছে? মুখস্থ করতে হবে। জি, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার কাছে আশ্রয় চাইছি, আল্লাহর কাছে আশ্রয় নিলাম। আর কোনো চিন্তা আছে নাকি? হ্যাঁ, কেউ যদি আপনার সিকিউরিটি এরিয়া যেখানে আছে, হ্যাঁ, সেনাবাহিনী আছে, সেখানে আশ্রয় নেয়, তো ওর আর কোনো চিন্তা মারতে পারবে ওকে? তো আমি তো চলে এসেছি এতে নিরাপদ এরিয়াতে, তাই না? এইটাই যদি ভাবেন আপনি দুনিয়ার নিরাপত্তাকে এত বড় ভাবেন, তো আল্লাহর কাছে কেউ যদি আশ্রয় নিতে পারে, তাহলে তার কোন চিন্তা আছে? কোনো চিন্তা নেই তার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, মিন যাওয়ালি নি'মাতিকা, তোমার নিয়ামত সরে যাওয়া থেকে। তোমার যে নিয়ামত আমার উপর আছে, আমরা কিন্তু অনুভব করছি কি নিয়ামত আমার কাছে, আপনার কাছে আছে না? জি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কাজ করছে, হ্যাঁ, মগজ মস্তিষ্ক কাজ করছে, জবান কাজ করছে, হাত পা কাজ করছে, সব করছে না? কাজ করছে। তার সাথে এই যে মানসিক আর শারীরিক সুস্থতা, আর তারপরে আলহামদুলিল্লাহ যা প্রয়োজন আছে, আলহামদুলিল্লাহ প্রয়োজন আছে, চলছে। জি, তারপরে পারিপার্শ্বিক নিরাপত্তা, এমন না যে শুধু নিজে ভালো আছি, এখান থেকে এদিক সেদিকে যাব, নিরাপদ, আলহামদুলিল্লাহ, তাই না? অবৈধ না, বৈধ, কোনো জায়গায় চেক হলো অসুবিধা নেই, তাই না? এগুলো নিরাপত্তার মধ্যে। আল্লাহ তোমার নিয়ামত যে আছে আমাদের কাছে, এটা সরে যাওয়া থেকে তোমার আশ্রয় চাইছি। আল্লাহ যেন আমাদের নিয়ামতগুলো কোনো সময় আমাদের থেকে হারিয়ে না যায়, ধ্বংস না হয়ে যায়। ও তাহাওয়ালি আফিয়াতিকা, আর তোমার পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা আছে, সেটা যেন অন্য কিছুতে রূপান্তরিত না হয়ে যায়, তার থেকে আশ্রয় চাইছি। তাহাওয়াল মানে পরিবর্তন হয়ে যাওয়া। তোমার পক্ষ থেকে যে নিরাপত্তা রয়েছে সার্বিক, সেটা যেন পরিবর্তন না হয়ে যায়। নিরাপত্তা ছিল, এখন নিরাপত্তাহীনতা, এটা যেন না হয়। আল্লাহ সবসময় নিরাপদ রাখো সার্বিক দিক থেকে। ও ফুজাআতি নিকমাতিকা, আর তোমার আকস্মিক পাকড়াও থেকে আশ্রয় চাইছি। হঠাৎ করে তুমি ধরে নিও না, আল্লাহ সুযোগ দিও। দেখেন, কেউ যদি ভুল করে আর ওকে সুযোগ দেওয়া হয়, তো সংশোধন করতে পারবে। আর যদি ভুল করা মাত্রই ধরে নেই, সংশোধনের সুযোগই দিল না, তাহলে কি পারবে? মানুষের ভুল হইতেই পারে, জি। তো আল্লাহ রাব্বুল কাছে আপনি চাইছেন, আল্লাহ ভুল তো হইতেই পারে, কিন্তু সাথে সাথে ধরে নিও না। একটা গুনাহ করলাম আর সাথে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, আর এমন অ্যাক্সিডেন্ট যে তওবারও সুযোগ পাবে না, তওবা পড়ারও সময় পাবে না, কালিমা পড়ারও সময় পাবে না, এইরকম না হয়। যাতে করি আল্লাহ কালিমা পড়ার সুযোগ পাই, তওবা করার সুযোগ পাই, আর ফিরে আসার সুযোগ পাই, নিজে অনুতপ্ত হয়ে সোজা হয়ে গেছি, এটা সুযোগ পাই। ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আল্লাহ তুমি সুযোগ। ফুজাআতি নিকমা থেকে, হঠাৎ করে আকস্মিক পাকড়াও থেকে আশ্রয় চাইছে তোমার।
ওয়া জামিয়া সাখাতিক, আর তোমার যাবতীয় অসন্তুষ্টি থেকে আশ্রয় চাইছি। কোন রকমের ক্ষেত্রে তুমি অসন্তুষ্ট হয়ে যাও না আল্লাহ, হ্যাঁ, অসন্তুষ্ট, সমস্ত অসন্তুষ্টি থেকে আশ্রয় চাইছি। মানে প্রথম কথা, আল্লাহর অসন্তুষ্টির কাজই করব না, মানে এমন কোনো কাজই করব না, পাপ করব না যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। হয়ে গেল, ঝামেলা শেষ। এক নম্বর, এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি। আর 2 নম্বর কোয়ালিটি হচ্ছে, হ্যাঁ, যে যদি অসন্তুষ্টির কাজ হয়ে যায়, আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে যেও না, আমাকে ক্ষমা নেওয়ার, সংশোধন করার সুযোগ করে দিও। ঠিক কিনা? জি হ্যাঁ। তো কোনটা হবে না? আগে ভুল করে দিয়ে তারপরে দেখা যাবে নাকি? না, আগে থেকে আল্লাহকে নারাজ করব না, আল্লাহকে নারাজ করব না, সব সময় এমন কাজ করব যাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন, আল্লাহ অসন্তুষ্ট না। এটা সবচেয়ে বড় চিন্তা হইতো। আমরা চিন্তা করি আমার বাপ তো নারাজ হবে না, তো মা তো নারাজ হবে না, তো আমার বস তো অসন্তুষ্ট হইল না, আমার ম্যানেজার তো অসন্তুষ্ট হলো না, আর কফিল রাজি আছে কি না, এইসব ফিকির করি। আরে রবকে রাজি করো, সব রাজি হয়ে যাও। মানুষের সাথে বেয়াদবি করে নয়, আল্লাহকে রাজি করতে হইলে মানুষের যথাযথ হক আদায় করতে হবে। সুতরাং কফিলের ক্ষেত্রে আমি অন্যায় কিছু করব না, আমার ম্যানেজারের ক্ষেত্রে অন্যায় কিছু করব না, কারোর সাথে আমি কোনো দুর্ব্যবহার করব না, খারাপ আচরণ করব না। এর মাধ্যমেই তো আল্লাহকে আমি রাজি করতে চাই। আমি আল্লাহর হক ঠিক রাখবো আর মানুষের হক ঠিক রাখবো। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তাই তার ইবাদত বন্দেগীর মাধ্যমে হক ঠিক রাখবো, আর মানুষের মাধ্যমে আল্লাহ রুজি দিচ্ছেন, আর সে আমাকে কিছু দিচ্ছে, সুতরাং তাকে আমি কিছু দেব, তার কাছে বেতন নিচ্ছি, সুতরাং তার যে কাজটা আছে আমার দায়িত্বে সেটা ঠিকভাবে আমি করে দেবো। এর মাধ্যমে আল্লাহ রাজি থাকবেন আমার উপর। জি, তো আল্লাহকে প্রথম কথা নারাজ হইতেই দেব না। আর যদি আল্লাহ নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, তাহলে তাড়াতাড়ি করে রাজি করার চেষ্টা করবো। জামিয়া সাখাতিক, আল্লাহ সমস্ত অসন্তুষ্টি থেকে আশ্রয় কামনা করছি। কয়টি? মিন জাওয়ালি নেমাতিকা ও তাহাওয়ালি আফিয়াতিকা ও ফুজাআতে নেকমাতিকা ও জামিয়া সাখাতিক। 4টি অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইলেন, অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ। আল্লাহ যেন এই দোয়াগুলি মুখস্থের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। 1362 নম্বর হাদিস, এতেও কয়েকটি অনিষ্ট থেকে আশ্রয় কামনা শিখিয়েছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসগুলি পরপর। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কাল, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি। আগের হাদিসটি যেটি বললাম, 4টি জিনিস থেকে আশ্রয় কামনা করা, আল্লাহর আশ্রয় কামনা করা, এটা সহিহ মুসলিমের হাদিস, বলতে ভুলে গেছিলাম, হয়তো সহিহ মুসলিমে মানে হাদিস সহিহ। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন আশ্রয় কামনায়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। 3টি অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন। এই হাদিস রাওয়াহুন নাসাই, ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, তার মুস্তাদরাক নামক কিতাবে নিয়ে এসেছেন, তার কাছে হাদিসটি সহিহ। হাদিস সহিহ। কি রয়েছে এতে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি। কি থেকে? মিন গালাবাতিদ দাইন, ঋণের বোঝা চেপে যাওয়া থেকে। আমার উপর যেন ঋণের বোঝা চেপে না যায়। ঋণ আর ঋণের বোঝা চাপা, দুটোতে পার্থক্য আছে। ঋণ নিতে পারেন, ঋণ নেওয়া জায়েজ আছে, কিন্তু ঋণের বোঝা যদি চেপে যায় তো এইটা বড় বিপদ, মহাবিপদ। তাহলে ঋণের বোঝা চাপা কোনটাকে বলে, আর সাধারণ ঋণ কোনটাকে বলে? সাধারণ ঋণ সেটা যে আপনি এতটা পরিমাণ ঋণ নিচ্ছেন, অথবা আপনার ঋণ আছে যেটা যে কোনো সময় ইচ্ছা করলে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। আপনার কাছে টাকা মজুদ আছে জরুরি নয়, কিন্তু টাকা নেই, জমি আছে আমার কাছে, ঠিক আছে, টাকা নেই কিন্তু কি আছে? জমি আছে, আমি জমি বিক্রি করে সাথে সাথে দিয়ে দিতে পারবো, ঠিক কিনা? আমার এই দোকান আছে, দোকান বিক্রি করে দিয়ে দিতে পারবো। আমার বিকল্প কিছু আছে যেটা দিয়ে আমি যে কোনো সময়, আমার 1 লাখ টাকা ঋণ আছে, 1 লাখ টাকা যে কোনো সময় পরিশোধ করে দিতে পারবো। কিন্তু আপনার সব জমি জায়গা বিক্রি করে, ভিটে মাটির জমি জায়গা বিক্রি করে হবে ধরেন 10 লাখ টাকা, আর আপনি বড় স্বপ্ন দেখে রাতারাতি বড় বড় কোম্পানির মালিক হব, 1 কোটি টাকা লোন নিয়ে নিয়েছেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ বিপদ ডেকে নিয়ে এসছেন আপনি। না, অনেকে এরকম লস খেয়ে যায়, হয়তো অল্প স্বল্প দিয়ে শুরু করেছে, কিন্তু এমন লস খেয়ে গেছে যে উঠাই দিয়ে পারলো না, তো ঋণের বোঝা চেপে গেল। এটা হচ্ছে গালাবাতুদ দাইন। এমন ঋণের বোঝা চেপে যাও যে বোঝা উঠাইতে পারছি না, এ বোঝা মানে পরিশোধের কোনো ব্যবস্থা দেখছি না, পেমেন্ট করার কোনো ব্যবস্থা দেখছি না,
সুদের ওপর টাকা নিয়ে আপনাদের অনেকে বিদেশ আসছেন। আল্লাহ বলেছে যে বিদেশ যেতে হবে, কেন দেশে লোক খেতে পায় না? অনেক খেতে পাচ্ছে, কিন্তু আপনি বেশি সুখী হওয়ার জন্য হারাম কাজে আপনি পা দিয়েছেন। কেন সুদের ওপর টাকা নিয়ে এসছেন আপনি? এইদিকে যেই টাকা অল্প স্বল্প ইনকাম করেছেন, ওইদিকে সুদ এত বাড়তে আছে, মাসের মাস সুদ বাড়তে আছে, জালেমদের সুদ বাড়তে আছে। সুদই পেমেন্ট করতে পারেন না, তো আসলটা আর কি পেমেন্ট করবেন আপনি? হ্যাঁ, এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তো ওইদিকে আর টাকা আর লোন কি করে পরিশোধ করবেন? বোঝা চাপটি আছে, বোঝা চাপতে আছে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। পাপের দোষে এটা হয়েছে। তওবা করে ফিরে আসেন, তওবা করে। খবরদার বিদেশে আসার জন্য অথবা যে কোনো কাজ করার জন্য, বড় লোক হওয়ার জন্য, একটু সুখী হওয়ার জন্য হারাম পথ অবলম্বন করবেন না। সুদের টাকা নিয়ে অথবা কারো টাকা পয়সা বেইমানি করে না, যা আছে তা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে না থেকে অনেক দূরে বাড়িয়ে দিতে পারেন, ওপরে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু ধৈর্যের প্রয়োজন রয়েছে। আল্লাহর কাছে ভালোভাবে চাওয়ার প্রয়োজন রয়েছে। জি, ধৈর্যের আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, মিন গালাওয়াতিদ দাইন, ঋণ চেপে যাওয়া হতে, আমার উপর ঋণের বোঝা যেন না চেপে যায়। ওয়া গালাওয়াতিল আদু, আর দুশ্মনের বিস্তার লাভের অনিষ্ট হতে, বিস্তার, দুশ্মন যেন আমার ওপর আধিপত্য কায়েম করে না। দুশ্মন থাকবে, কার দুশ্মন নেই? নবী রাসূলকে দুশ্মন ছিল না, কিন্তু দুশ্মনরা চেপে বসতে পারেনি। জি, আমাদের দুশ্মন আছে, আপনাদের চাইতে আমার দুশ্মন বেশি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ দুশ্মনে এখন পর্যন্ত কিছুই করতে পারেনি, আর পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আমার ফিকির যে আমার রবকে আগে রাজি রাখতে হবে, রবের হক কথা বলছি কিনা। আমি যদি ভুল কথা বলি তাহলে আমি ফাঁসবো, আমি যদি অন্যায় করি তাহলে অবশ্যই ফাঁসবো। ও দুশ্মন কেন আল্লাহ ফাঁসিয়ে দিবে, কথা বলছেন? কিন্তু আল্লাহর বড় পরীক্ষা হতে পারে, সেটা আলাদা কথা। আল্লাহ আমাদের দুর্বল ইমানের, আমাদের মতো মানুষ দুর্বল, যারা দুর্বল ইমানের মানুষ, তাদেরকে আল্লাহ পরীক্ষা থেকে যেন রক্ষা করেন। হ্যাঁ, আমরা কখনো আল্লাহর পরীক্ষা চাইবো না, কারণ আল্লাহ যেন আমাদের পরীক্ষা থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। পরীক্ষা দেওয়া মানে তো জটিলতা, তাই না? সবসময় আল্লাহর কাছে পরীক্ষা থেকে বাঁচতে চাইবেন, কিন্তু দুশ্মন সবার আছে। দুশ্মন, কিন্তু দুশ্মন চেপে যার উপর গেছে, এমন দুশ্মন আধিপত্য কায়েম করে ফেললো যে আর নড়তে পারছেন, নড়াচড়া করতে পারছেন না, আর জীবনযাপন করায় মুশকিল। আল্লাহ, এখন জমিনের ওপর থেকে জমিনের নিচেটা ভালো, যদি কবরে চলে যেত ওইটাই ভালো। এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। এইরকম করে দুশ্মন যেন না চাপতে না পারে। তাহলে দুশ্মনের অনিষ্ট থেকে, দুশ্মনের আধিপত্যের অনিষ্ট থেকে আশ্রয় কামনা। অসামাতাতিল আদা, আর দুশ্মন হাসা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ, তুমি কোনো শত্রুকে, দুশ্মনকে হাসার সুযোগ দিও না। অনেকে কিন্তু হাসার জন্য বসে আছে, হাসার জন্য বসে আছে না? একটা বড় অ্যাক্সিডেন্ট, আরে কি খুশি, আর জানো কি হয়েছে, মজা নিচ্ছে, বুঝতে পারছেন না? এটা বিপদ আপদ হয়েছে, আর জানো এরকম হয়েছে, এরকম হচ্ছে। আল্লাহ সুযোগ দিও না, আল্লাহ এরকম দুশ্মনকে সুযোগ দিও না, কথা বুঝছেন না? জি হ্যাঁ। তেরোশো 63 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এতে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটিকে হাদিসে ইসমে আজম বলা হয়েছে। ইসমে আজম নিয়ে আমাদের দেশে উদ্ভট কিস্সা কাহিনী আছে, হয়তো উদ্ভট কিস্সা কাহিনী বাদ দেবেন, কিন্তু হাদিসে যে ইসমে আজম আছে সেটা ফলো করার চেষ্টা করবেন, মানে নিজের দোয়াতে সেটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইসমে আজম কোন দোয়াটি বা আল্লাহর কোন নামটি? ইসমে আজম মানে কি, প্রথম কথা জানতাম। ইসমে আজম মানে, ইসম মানে নাম, আর আজম মানে হচ্ছে মহান। আল্লাহর মহান নাম, আল্লাহর মহান নাম। তো আল্লাহর মহান নাম কোনটা? রহমান, রহিম, হ্যাঁ, না রাজ্জাক, না গাফফার, হ্যাঁ, নাকি আল্লাহ? জি হ্যাঁ, সবগুলি সুন্দর নাম, কিন্তু সুন্দরের মধ্যে সবচেয়ে মহান নাম আজম, ইসিম তাফজিল, হ্যাঁ, সর্বাধিক মহান নাম, সর্বাধিক মহান নাম। এই নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে, বিভিন্ন উক্তি রয়েছে ইমামদের, আলেমদের, কিন্তু সবচেয়ে বেশি যেই নামটি আল্লাহর বান্দারা নিয়ে থাকে, আল্লাহকে যেই নাম দিয়ে ডাকে, সেটি হচ্ছে আল্লাহ। সেটি হচ্ছে কি? এত বেশি আল্লাহ বলা হয় যে রব এত বেশি বলা হয় না, এত বেশি রহমান রহিম বলা হয় না, ঠিক কিনা? সব কথাই আল্লাহ, ঠিক না? এবং কোরআনে কেন সবচেয়ে বেশি আল্লাহ আছে, হাদিসে আল্লাহ নামটি সবচেয়ে আছে, তাই না? তো
তো এইটি হচ্ছে ইসমে আজম, এটা সবচাইতে শক্তিশালী মত, বুঝছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে জানিয়ে দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়ে দেননি যে এইটা হচ্ছে আল্লাহর ইসমে আজম, যাতে করে মানুষ একটু বেশি মেহনত করে। ঠিক ওই রকমই যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে নির্ধারিত করে জানিয়ে দেননি যে এইটা হচ্ছে কদরের রাত, নাহলে ওই রাতটা নিয়ে পড়ে থাকতো, ঠিক না। যদি আল্লাহ বলে যে 21, তাহলে এখন শেষ, ওই 21-এর পরে আর পাওয়া যেত না। হ্যাঁ, মসজিদে আর কি হয়ে গেছে 21, তাই না। কিন্তু না, 21 শুধু না, 27 হইতে পারে, আরে 27 না, 28, 29 হইতে পারে, আরে বেজোড়ে না জোড়েও হইতে পারে, সবগুলিতে মেহনত করছে, বুঝতে পারছেন না। ঠিক ওই রকমই ইসমে আজম আল্লাহ যদি জানিয়ে দিত, তো ওই নামটারই শুধু জিকির আজকার করতো, ওই নাম নিয়ে আল্লাহর কাছে খালি দোয়া করতেন না। সবগুলি নাম, সবগুলি আল্লাহ, সবগুলি নাম দিয়ে দোয়া করি, পেয়ে যাবো একসময়, অবশ্যই পাবো। সবগুলি নাম দিয়ে যখন দোয়া করব তখন অবশ্যই পাবো, আল্লাহর ইসমে আজম পেয়ে যাব। কিন্তু ইসমে আজম মানে এই নয় যে কেরামতি ছড়ানো, কেন বেদাতি সুফিদের মধ্যে আছে ইসমে আজম পড়লে আকাশে উড়ে যাওয়া যায়, গামছা বিছিয়ে নদী পার হওয়া যায়, কথা বুঝতে পারছেন না। যাই নামাজ বিছিয়ে আর ভরা নদীতে নামাজ পড়ছে ইসমে আজম দিয়ে, এগুলো সব জালিয়াতি। এই ধর্মের নামে যে কত জালিয়াতি, আল্লাহ হেফাজত করে, এসব কিচ্ছু না। কিন্তু ইসমে আজম দিয়ে যদি দোয়া করেন তো সেই দোয়াটি কবুল হয়। সে দোয়া কি হবে? হ্যাঁ, এইটা হাদিসের কথা, ওই হাদিসটা আসছে। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে, সাহাবীকে বলতে শুনলেন এই দোয়াটি। বলছে, কি বলছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার কাছে আমি চাইছি। কি কি চাইছি? আল্লাহ সব চাইছি, কিন্তু কিসের মাধ্যমে? আল্লাহর নামের মাধ্যমে, আল্লাহর নামের ওসিলায়, কালেমায়ে শাহাদাতের মাধ্যমে, কালেমায়ে শাহাদাতের মাধ্যমে। সূরা ইখলাসে আল্লাহর যে সুন্দর সুন্দর গুণাবলীগুলি আছে, সূরা ইখলাসের সেই গুণাবলীগুলির মাধ্যমে। জি হ্যাঁ, এই কথাগুলি এখানে আছে। আল্লাহ তোমার কাছে চাইছি, চাওয়া মেলা, আমাদের চাওয়া মেলাগুলো আছে, এখানে উল্লেখ করা হয়নি। বেআন্নি, এর মাধ্যমে, এর ওসিলায় কি? যে আন্নি আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। কি করছি? আমি সাক্ষ্য প্রদান করছি। আন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ তুমি আল্লাহ। এই যে আল্লাহ বললেন না, আল্লাহ ইসমে আজম, এই ইসমে আজমের যে হাদিস বা দোয়া থাকতে কি রয়েছে? আনতাল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ, আর কেউ আল্লাহ নয়, তুমি মাবুদ। আল্লাহ মানে মাবুদ, আল্লাহ এলাহুন থেকে এসছে, এলাহুন মানে মাহবুদ, তুমি মাহবুদ, সত্য উপাস্য, আর কেউ সত্য উপাস্য নয়, সব মিথ্যা, এগুলো বাতিল। বিআন্নী আশহাদু, আমি সাক্ষ্য প্রদান করছি, আন্নাকা আনতাল্লাহ, যে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কালেমা তাইয়্যিবার ওসিলা, কালেমা তাইয়্যিবা সবচেয়ে ভালো কালেমা। জি, তারপরে আল আহাদ, তুমি এক ও একক, আল্লাহর একটি নাম হচ্ছে আল আহাদ, এক। জি, আস সামাদ, আস সামাদ কোন সূরাতে আছে? সামাদ সূরা ইখলাস, আল্লাহুস সামাদ, আস সামাদ, আল্লাহ তুমি সব কিছুর অমুখাপেক্ষী, আর আমরা সবাই তোমার মুখাপেক্ষী। সামাদ যে একটা শব্দ, ওর এতটি অর্থ, সব কিছুই তার মুখাপেক্ষী আর তিনি কারো মুখাপেক্ষী নন, এটা হচ্ছে সামাদের অর্থ। আল্লাহুস সামাদ, তুমি সামাদ। আল্লাযী লাম ইয়ালিদ, যিনি জনক না, তার যে জনক হয় মানে যে ছেলে মেয়ে জন্ম দেয়, সে দুর্বল, সে কি দুর্বল। আর আল্লাহর মধ্যে কোন রকম কমজোরি দুর্বলতা, মানুষ ছেলে মেয়ে কেন চায়? মেলাগুলো গরজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গরজ হয়েছে, একসময় তো বুড়িয়েই যাব, এত কি আর কাজকর্ম করতে পারবো, এত কি কিছুই করতে পারবো না, একসময় এত বিছানা ধরে, তখন দেখবে কে? তো ওই ছেলে মেয়ে থাকলে না দেখবে, তাই না? সেই জন্য মানুষ মনে করে যে বার্ধক্যের লাঠি, আমার ছেলে মেয়েরা হচ্ছে আমার বার্ধক্যের লাঠি। আর বিশেষ করে ছেলে সন্তান, কারো যে মেয়ে সন্তান হয় তার বলছে মেয়ে সন্তান তো পরের ঘরে দিয়ে দিলাম, আল্লাহ তারপরে কি হাসপাতালে নিবে, কি আমার জন্য রোজগার করবে, কে কি করবে, ও তো পরের ঘরে মেয়ে চলে গেল। সেই জন্য ছেলে সন্তান আশা রাখে, কারণ আমরা দুর্বল, সারা জীবন এরকম সুস্থ থাকবো না, সারা জীবন টাকা পয়সা ইনকাম করতে পারবো না, সারা জীবন একাই চলতে পারবো না। আল্লাহ হেফাজত করে, চলতে চলতে যেন আল্লাহ নিয়ে নেন, এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে ভালো দোয়া, একজন ভালো মানুষেরও দোয়া। এই নয় যে আমি 100 বছর বাঁচতে চাই, সে যে বাবা আপনার বিছানায় পড়ে থেকে হোক, আল্লাহ হেফাজত করে বিছানায় পড়ে থাকা থেকে। জি হ্যাঁ, তো লাম ইয়ালিদ, আল্লাহ জনক না, পক্ষান্তরে যারা জনক তারা দুর্বল, কমজোর, কমজোর। তারপর কত কমজোরি ছেলে মেয়ের জন্য, যাদেরকে জন্ম দিয়েছে তাদের বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন পাপে গুনাহে জড়িয়ে যাচ্ছে।
ছেলে মেয়েদের জন্য পাপ করছে। আর নিজের পেটের জন্য কে পাপ করে? 250 গ্রাম চাউল খেতে পারবেন না আপনি, সারাদিন আধ কিলো চাউলের ভাত খেতে পারবেন না, তো নিজের জন্য আপনি হারাম খাচ্ছেন। এত হারাম ইনকাম কার জন্য? ও আমার ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, তাদের লেখাপড়া আছে, তাদেরকে বড় লোক করতে হবে, তাদেরকে একটা বাড়িঘর করে দিয়ে দিতে হবে, এই জন্য হারাম খাচ্ছেন। কত ফেতনায় ফেললো এরা, তাই না? আল্লাহ হেফাজত করুক। জি, লামি আলী। আর আল্লাহ রাব্বুল আলামিন কারো জনক না, আল্লাহ কারো মুখাপেক্ষ, সুতরাং কারো জনক না। ওয়ালাম ইউলাদ, আর চিনি জাতকও না। তাকে কেউ জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ করেছে, এইটাও না। কারণ যে ভূমিষ্ঠ হয়েছে কারো থেকে, আমরা কারো থেকে কি হয়েছি? বাপ মার ওরসজাত সন্তান। তাহলে এক সময় আমরা কিছুই ছিলাম না, জিরো। আর জিরো থেকে কেউ হলেন হিরো, আর আবার কমজোর, অসহায়, কত দুর্বল, তাই না? তো যেই ব্যক্তি জাতক, মানে যে জন্মেছে, সে একসময় ছিল না। যে ছিল না তার অহংকার কিসের? বরং ছিলে, কি ছিলে চিন্তা করো। তুমি এমন একটা ঘৃণিত পানি ছিলে যে তোমার যদি কাপড়ে লাগতো তো অরুচি, তোমার শরীরে রাখলে অরুচি, ছি, যতক্ষণ পর্যন্ত না দেব খাওয়া দাওয়া রুচছে না। বীর্য, সেই বীর্য থেকে। আর তারপরে কিসের অহংকার? তারপর কিসের তো অহংকার? প্রত্যেকে তো সেখান থেকে, একমাত্র আদম আর হাওয়া আর ঈসা আলাইহিস সালাম ছাড়া, তাই না? তাহলে এই মাটির মানুষ আর কোনখান থেকে পয়দা আসলে? আর কত কমজোর ছিল, অহংকার কিসের? সবাই। আর তারপরে আমি ওর চাইতে বড়, কিসের বড়? সবাই তো ওই জায়গায় থেকে পয়দা, ওখান থেকে, ওই বীর্য থেকে সবাই পয়দা। জি, আল্লাহু আকবার। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর তার কোনো কি নেই? সমকক্ষ, সমতুল্য নেই। আল্লাহর কোনো সমকক্ষ, সমতুল্য। আল্লাহর এইসব গুণাবলী বর্ণনা করলেন। এই সাহাবী এই দোয়াটি করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া কার মুখস্থ আছে? দেখি কার মুখস্থ আছে। ও মাশাআল্লাহ, উঠেছে 2-4টে। এই দোয়া যখন পড়লেন সাহাবী, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন লাকাদ সালাল্লাহ বিইসমিহি ইল্লাযী ইযা সুইলা বিহি আতা। এমন আল্লাহর সুন্দর নাম দিয়ে এই লোক দোয়া করেছে যে এই নামের মাধ্যমে, নামের ওসিলায় যদি কেউ দোয়া করে তাহলে আতা, আল্লাহ অবশ্যই দেবেন। আল্লাহ কি করবেন? তাকে দেবেন যা চাইবে। তাহলে এই দোয়াটা করার পরে এখন চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তোমার কাছে চাইলাম, তো কি চাইলে? এই দোয়াটি পড়ে নেন, আর তারপরে আল্লাহ তুমি আমাকে এই দাও, এই দাও, এই দাও, দুনিয়ার এই দাও, দিনের এই দাও, আখেরাতের এই দাও, সব চান আপনি। আল্লাহ তুমি জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ আমাকে সুস্থতা দাও, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ আমাকে চাকরি দাও, ইত্যাদি ইত্যাদি দোয়া করেন। নিজের গরজগুলি এই দোয়া পড়ার পরে পেশ করেন। যদি আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে চাওয়া যায় তো আল্লাহ দেন। ওয়াইজা দোয়া বিহার, এটা দিয়ে কেউ যদি দোয়া করে তো আজাব, আল্লাহ এই ডাকে সাড়া দেন, দোয়া কবুল করেন। এই হাদিস আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ইমাম ইবনে হিব্বান হাদিসটি সহিহ বলেছেন। হাদিসটিকে অন্য গবেষকরা হাসান, মানে আমলযোগ্য বলেছেন। এই হাদিসে আল্লাহ নাম আসলো, তাই না? তাহলে আল্লাহটাও ইসমে আজম একটা উক্তি, আর আরেকটা উক্তি হচ্ছে গোটা দোয়াটাই হচ্ছে কি? ইসমে আজম। এই দোয়াটি হচ্ছে ইসমে আজম। জি, এছাড়াও কেউ বলেছে রহমান, রহিম, কেউ আর কিছু। সুতরাং আল্লাহ সুন্দর সুন্দর নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করতে থাকবেন, দোয়া করবেন। ইসমে আজম সম্পর্কে 40টির কাছাকাছি অভিমত রয়েছে ওলামাদের, মানে এত ইখতিলাফ রয়েছে আলেমদের, বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে 2-4টা বেশি গুরুত্বপূর্ণ যেগুলো বর্ণনা করলাম। তো সেগুলিকে ইমাম সৈয়ুতি রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন একটি ছোট্ট তার পুস্তিকায়। আর তার মধ্যে বলছেন সবচাইতে বেশি যেটি সনদের দিক থেকে শক্তিশালী সেটা হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে এই দোয়াটিতে যে বাক্যগুলি আছে, এই দোয়াতে যে বাক্যটি আছে। আর কেউ কেউ বলেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যে সূরা আলে ইমরান রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তারপর আয়াতুল কুরসি তো আছে, আয়াতুল কুরসি তো আছে সূরা আলে ইমরান শুরুতে রয়েছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। জি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই জন্য হাদিসে আছে এই দোয়া শেখানো হয়েছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারক বাহক, বিরহমাতিকা, তোমার রহমতের ফরিয়াদ করি, তোমার রহমতের ফরিয়াদ করি। 1364 নম্বর দোয়া।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইযা আসবাহা, রাসূলুল্লাহ যখন সকাল হতো, সকালবেলা এটি পড়তেন, আর সন্ধ্যাবেলা তো পড়তেন। কি পড়তেন? তাহলে সকাল সন্ধ্যার একটি জিকিরের আগে প্রথম হাদিস ছিল, আর এটি আজকে। আল্লাহু বিকা আসবাহানা অবিকা আমসাইনা অবিকা নাহি অবিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। সকালবেলা কি? আল্লাহু বিকা আসবাহানা, হে আল্লাহ তোমার মাধ্যমে আমি সকাল করেছি, তুমি যদি আমার সকাল না করতে তো হইতো না। অবিকা আমসাইনা, তোমার মাধ্যমে আমার সন্ধ্যা হয়, তুমি আমার সন্ধ্যা করো। অবিকা নাহি, তোমার মাধ্যমে বেঁচে আছি। অবিকা নামুত, আর তোমার মাধ্যমে আমাদের মরণ হবে, তোমার ছাড়া কেউ আমাদেরকে মারতে পারবে না। ওয়া ইলাইকান নুশুর, এবং তোমার কাছেই ছড়িয়ে পড়তে হবে। তোমার কাছে হাসর মাঠে যখন হুকুম হবে আসার জন্য, কবর থেকে গোটা দুনিয়ার মানুষ কি করবে? বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছুটিয়ে আসবে। জি, ছড়িয়ে ছিটিয়ে ছুটিয়ে আসবে। ওই যে আমসা, আর যখন সন্ধ্যা হইতো তখন এই দোয়াটি পড়তেন শেষখানে, ওয়া ইলাইহিল মাসির, ওয়া ইলাইকান নুশুরের জায়গায় ওয়া ইলাইকাল মাসির পড়তেন। আল্লাহ বিকা আমসাইনা, আর আসবাহনা দিয়ে শুরু না করে আমসাইনে দিয়ে শুরু। আল্লাহ তোমার মাধ্যমে সন্ধ্যা করছি, অবেকা আসবাহনা তোমার মাধ্যমে সকাল করছি, অবেকা নাহিয়া তোমার মাধ্যমে বেঁচে আছি, অবেকা নামো তোমার মাধ্যমেই আমাদের মরণ, আর ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছে আমাদের প্রত্যাবর্তন, তোমার কাছে আমাদের প্রত্যাবর্তন। সকালবেলা নসুর, সন্ধ্যাবেলা মাসির কেন? এই জন্য যে সকালবেলা মানুষ বিছানা থেকে বাড়িঘর থেকে উঠে কি করে? দুনিয়াতে রুজি রোজগারের জন্য ছড়িয়ে পড়ে। তো এইটার জন্য সদৃশ্যতা রয়েছে হাসরের মাঠে কবর থেকে ছড়িয়ে পড়ার সাথে, সেই জন্য ওয়া ইলাইকান নুশুর। জি, ইয়াউমুল বাস ওয়ান নুশুর, এটাকে বলা হয় এই জন্য যে কিয়ামতে হাসর মাঠে জমা হয়। আর সন্ধ্যাবেলা মানুষ কি করে? সবাই ঘরে ফিরে আসে, যে যেখানে আছে বাইরে আছে সব ঘরে ফিরে আসে। তো মাসির মানে হচ্ছে প্রত্যাবর্তন। সারাদিন এদিক সেদিক যে যেখানে আছে, হাটে বাজারে মাঠে ঘাটে, সবাই নিজের বাড়িতে নিজের ঘরে ফিরে আসে। সেজন্য আর আল্লাহর কাছে মানুষ মরণের সময় কি করবে? সবাই ফিরে যাবে। আমরা আছি এখানে দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছি, যেদিন মরণ হবে আল্লাহর কাছে ফিরে চলে গেল, আল্লাহর কাছে ফিরে চলে গেল। ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া, যেটি পড়বেন আপনারা ইনশাআল্লাহ। আর একটি দোয়া দিয়ে শেষ করে দিই। 1365 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তার আগে হাদিসটির কথা বলি, যে হাদিসটি আল্লাহ বিকা আসবাহানা অবিকা আমসাইনা অবিকা নাহি অবিকা নামত ওয়া ইলাইকান নুশুর, আর সন্ধ্যাবেলা হলে ওয়া ইলাইকাল মাসির, আর আমসাইনা দিয়ে শুরু করবেন। এটি আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাই রয়েছে, ইবনে মাজাহ রয়েছে। হাদিসটি সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কানা আকসারু দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন, সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তেন, কোন দোয়া হতে পারে বলেন তো? হ্যাঁ, কি? হ্যাঁ, ওইটা ছাড়া না। আমি প্রায় ওই দোয়াটা আপনাদের পড়তে বলি, যে দুনিয়া আখিরাতে সব চেয়ে ফেললেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, সব চেয়ে নিলেন। এই যে কয়েক সেকেন্ড লাগলো, হয়তো 5-7 সেকেন্ডের মধ্যে সবই চেয়ে ফেললেন, যদি নিয়ত রাখেন আমি সবই চাই, দুনিয়া আখিরাতে সব চাই। বলছেন কানা আকসারু দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের দুআই হইতো কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সার্বিক কি দাও? কল্যাণ দাও, মঙ্গল দাও, ভালাই দাও। অফিল আখিরাতে হাসানা, আর পরকালেও সার্বিক কি দাও? ভালাই দাও, কল্যাণ দাও, মঙ্গল দাও। হাসানা মানে ভালো, যে কোনো ভালো, দুনিয়ার সব ভালো দাও, আখিরাতের সব ভালো দাও। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। কে মানে হচ্ছে রক্ষা করা, কু আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো। ওয়াকিনা আযাবান নার, মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিমের। এই দোয়াটি কোরআন থেকে নেওয়া হয়েছে। এই দোয়াটি কোন আয়াত থেকে নেওয়া হয়েছে বলতে পারেন? কোথায় আছে? সূরা বাকারা আয়াত নম্বর 201। সূরা বাকারার আয়াত নম্বর 201। আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর কতক মানুষ এমন আছে যারা বলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ভালাই দাও, কল্যাণ দাও, অফিল আখিরাতে হাসানা, পরকালে আমাদেরকে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। এতে কি ছাড়লেন? কিছু ছাড়লেন। দুনিয়ার হাসানা, নিজের ব্যক্তি জীবনের হাসানা, পারিবারিক হাসানা, আর্থিক হাসানা, সামাজিক, তাই না, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, সব রকমের এই ইতিবাচক ও নেতিবাচক, পজিটিভ যা লাগবে দাও,
আর যা লাগবে না, যেগুলি ক্ষতি করে, সেগুলিকে দূরে সরিয়ে দাও। হাসানা, এটাই হাসানা, পজিটিভ নেগেটিভ হয়ে গেল দুনিয়ার। অফির আখেরাতের হাসানা একবারে মরণ থেকে শুরু, মরণটা যেন ইমানের অবস্থা, ভালো অবস্থায়, এইখান থেকে শুরু করে কিন্তু আখেরাত শুরু হয়ে গেলে একেবারে জান্নাত পৌঁছা পর্যন্ত। আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার, আর জান্নাত লাভ করা, নবীর শাফাত হাসিল করা, হাউজে কাউসারের পানি পাওয়া, হিসাব না হওয়া অথবা হিসাব সহজ হওয়া, সব হচ্ছে হাসানা, সব হচ্ছে হাসানা। কোন আযাবের সম্মুখীন না হওয়া, কবরের আযাব না হওয়া, কবরে মুনকার নাকির সওয়ালের জবাব দেওয়া, অফিল আখিরাত হাসানা, এগুলো সব আখিরাতের হাসানা, সব চেয়ে ফেললেন। তাইলে নিয়ত করবেন অন্তত কি প্রশস্ত নিয়ত, আর প্রশস্ত নিয়ত নিয়ে এই দোয়াটি করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সব চেয়ে নিয়ে শেষখানে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচালে, জাহান্নামে যদি টেনশন না থাকে, কোনো টেনশন নেই। কারণ সৌদি আরব চলে আসার পরেও যদি টেনশন থাকে যে কখন যে এক্সিট লাগে, আছে না নেই, সেটা একটা চিন্তা সবসময় লাগা আছে, কখন একামা শেষ হয়ে যাবে, কখন একামা এক্সপায়ার হবে, আবার রিনিউয়াল করতে হবে, ঠিক না? কিন্তু যদি নাগরিকত্ব পেয়ে যান, ন্যাশনালিটি, আর কোনো চিন্তায় না একামা রিনিউয়াল, আছি নাগরিক, তাই না? তো জান্নাতের নাগরিক আল্লাহ এমন নাগরিক করবে যেমন জাহান্নামের ভয়টা না থাকে, যে আবার কখনো যেন আবার জাহান্নামে না নিয়ে যাও, ওয়াকিনা। সেই জন্য শেষখানে চাওয়া হলো কি, ওয়াকিনা আযাবান নার ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইলো এবং জান্নাতে যাকে দাখিল করা হলো, সেই ব্যক্তি সফল। আসল সফলতা হচ্ছে সেই সফলতা। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলি শিখার, মুখস্থ করার, আমল করার এবং তার মাধ্যমে আল্লাহর ইবাদত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।